বাবা মায়ের একমাত্র আদরের সন্তান রুহান, বয়স মাত্র 18 বছর। জীবনের যে সময়টায় স্বপ্নেরা ডানা মেলে উড়ে যায় আকাশ ছোঁয়ার আশায়, সেই সময় থেমে গেছে রোহান খানের জীবন। মৃত্যুর আগে মাকে কাছে চান রোহান। চট্টগ্রাম আউটার রিং রোডের কেপিজেড গেট এলাকায় এক মুহূর্তে সবকিছু বদলে দিল এক বেপরোয়া গতির মাইক্রোবাস। রোহান ছিল সবার প্রিয়, বন্ধুদের মধ্যে প্রাণবন্ত এক মুখ, যার হাসি যেন ছিল চিরন্তন। বাইকের প্রতি অসম্ভব ভালোবাসা ছিল তার। রাস্তায় হালকা বৃষ্টিতে বাইক চালানোর মাঝে ও যেন অন্যরকম এক আনন্দ খুঁজে পেত। কিন্তু সে ভালোবাসার বাইকই যেন ওর মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। দুপুরে বাইকের মোবিল পরিবর্তনের জন্য বের হয়েছিলেন। ফেরার পথে তেল শেষ হয়ে যায় বাইকের। পাশে দাঁড়িয়ে বন্ধুরা যেন তেল নিয়ে আসে সেজন্য ফোন করছিল রোহান। কে জানতো এই কয়েক সেকেন্ডের অপেক্ষা ওর জীবনের শেষ অধ্যায় রচনা করবে। হঠাৎ করে দ্রুত গতির এক হাইস এসে ধাক্কা দেয় পেছন থেকে। রোহান ছিটকে পড়ে রাস্তা থেকে প্রায় 20 ফুট দূরে। মাথায় আঘাত লাগে, নাক দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি তাকে। ডাক্তার বলেন রোহান আর বেঁচে নেই। রোহানের মৃত্যুর সংবাদে যেন স্তব্ধ হয়ে গেল নারিকেলতলা ও ফকিরহাট এলাকা। যারা একবারও ওকে দেখেছে তারা জানে রোহান কতটা শান্ত, ভদ্র ও দায়িত্বশীল ছেলে ছিল। এলাকার মেম্বার কামাল আহমেদের একমাত্র ছেলে রোহান। ছোটবেলা থেকে বড় হয়েছে নানা বাড়িতে, মায়ের স্নেহে। মৃত্যুর আগে একটাই কথা বলেছিল, আম্মুকে ডাকো। হাসপাতালের করিডোরে কান্নায় ভেঙে পড়েন মা। নিজের বুক ফাটিয়ে কাঁদতে কাঁদতে বলেন, আমার জান্নাতের পাখি আজ এই বৃষ্টিতে শুয়ে থাকবে কিভাবে? বৃষ্টিতে ভিজে যাবে আমার ছেলে। ও তো ভিজতে পারতো না, ঠান্ডা লাগতো। আমার রোহান আজ বৃষ্টিতে ভিজে নিসার হয়ে পড়ে আছে। এ কান্না শুধু এক মায়ের নয়, এ কান্না এক সমাজের কান্না, এক বন্ধুর কান্না, যাদের কাছে রোহান ছিল সাহস, ছিল হাসি, ছিল ভালোবাসার প্রতিচ্ছবি। রোহানের এক ঘনিষ্ঠ বন্ধু সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ভাই তোকে ছাড়া বান্দরবনে যাওয়া হলো না। তোর শেষ কলটা আমার কাছে এসেছিল, তুই বলেছিলি তেল শেষ, একটু দাঁড়া। কয়েক মিনিটেই যাব বলে ফোন কেটেছিলি, কিন্তু এরপর তোকে আর পাওয়া গেল না। রোহান শুধু নিজের জীবন ভালোবাসত না, ওর ভালোবাসা ছিল পাহাড়, ছিল সমুদ্র, ছিল পথ। সে পথে আজও শুয়ে আছে নিঃশব্দে। আরেক বন্ধু লিখেছেন, তুই আমাকে সবসময় বলতিস, ভাই চল কোথাও যাই, নতুন কিছু দেখি। আজ তুই নিজের জীবনের শেষ ট্যুরে চলে গেলি, কিন্তু আমাকে ছাড়াই। মৃত্যু সবাইকে একদিন ছুঁয়ে যাবে, কিন্তু এমন মৃত্যু এত তীব্র কষ্ট দেয় যা সহ্য করার মতো না। এক যুবক যার সামনে ছিল হাজারো স্বপ্ন, সে কি এমনভাবে হারিয়ে যেতে পারে? রোহানকে নিয়ে কোনো মা, কোনো বাবা, কোনো বন্ধু আর নতুন করে কিছু ভাবতে পারবে না। থাকবে শুধু স্মৃতি, থাকবে বুকের ভিতর শূন্যতা, আর থাকবে একটাই প্রশ্ন, এই মৃত্যু কি প্রাপ্য ছিল তার? আল্লাহ রোহানকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দর্শক, এই নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আরও আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।